আমার ফেসবুক পেজে মেসেজ দিতেছিলেন, ইনস্টাগ্রামে মেসেজ দিতেছিলেন যে বাচ্চাটার খবর কি, বাচ্চাটা কি সুস্থ আছে নাকি। মেনলি আমি মানিকগঞ্জে গেছিলাম। আমি মানিকগঞ্জ গেলে সবসময় মানিকগঞ্জ থেকে কিছু না কিছু কেনাকাটা করি। আর ফাইনালি বাইকটা ওয়াশ লাগাইছি, 2 দিন ধরে খালি ওয়াশ করুম কইতেছি, ওয়াশ আর করা হয় না। তারপরও ভিডিও থাম্বনেল থাকে ওমর ভাই কি করলো এটা, ওমর ভাই কি বললো এটা। মানে যত পোলাপান আছে এলাকার বুইটা গাইটা বড় সব নিয়ে বসছে। আসলে ঈদের আগে রমজানের ভিতর কন্টেন্ট ক্রিয়েটরদের চাপ অনেক বেড়ে যায়। তো ফাইনালি আমাদের পার্সেল চলে আসছে, পার্সেল খোঁজাখুঁজির কাজ চলতেছে। যারা এখনো ছোট আছেন এই কথার মানে বুঝবেন না, বড় হন আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি আমার এরিয়া থেকে, বাট আই থিঙ্ক আজকে বা কালকে আমি আমার এরিয়া থেকে বাইরে হয়ে যাবো। আমি আমার গত ব্লগে বলছিলাম আমি সাজেক যাবো, তো সাজেক যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। বাসার যে কাজগুলো আছে, এরিয়াতে যে কাজগুলো আছে ওগুলো পুরোপুরি শেষ করতে হবে, কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মোটামুটি অনেক দিন লাগাই দিই। তো যেসব কাজ আমি না থাকলে হবে না, ওগুলাই আজকে করে শেষ দিব। তো বাইকেরে ফেলছি। এখন প্রথমে যেতে হবে একটু কুরিয়ার সার্ভিসে, কারণ আমার একটা পার্সেল আসছে, ওটা রিসিভ করি। চলেন। তো আমার পার্সেলটা আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে, আমাদের এরিয়ার যে ব্রাঞ্চ আর কি, ওই ব্রাঞ্চে। এটা আমার কোনো অনলাইনের প্রোডাক্ট না। মেনলি আমি মানিকগঞ্জে গেছিলাম। আমি মানিকগঞ্জ গেলে সবসময় মানিকগঞ্জ থেকে কিছু না কিছু কেনাকাটা করি, কারণ মানিকগঞ্জের মার্কেটে গেলে কিছু না কিছু আমার পছন্দ হবেই, আর আমি কিনবই। বাট এবার কিনছিলাম কি না ওই জায়গায় রেখে আইসা পড়ছি মনির ভুলে। ভুলটা আমার না, ভুলটা মনিরের। মনির মানেই ভুল, মনির মানেই বিনোদন। তো মোটামুটি অনেক দিন পর প্রোডাক্টটা কুরিয়ারে পাঠাইছে, তো এখন রিসিভ করতে হবে আর কি। চলেন। সুন্দরবন কুরিয়ারের বুকে মনিরের পায়ের ধুলা, ওগো ব্যবসায় আমি সফলতা দেখতেছি দোস্ত। সফলতা না মনে অবনতি দেখতেছে না, এই সুন্দরবনের কুরিয়ারের বুকে তোর পায়ের ধুলা মানে এই মনে কর একটা বড় সড় একটা ব্যাপার আছে এই জায়গায়। ধন্যবাদ অসংখ্য। রোজা রাখছে বন্ধু আজকে? হ্যাঁ, রোজা ভাঙি রোজা ভাঙাস না? ডায়লগ দেখটা দোস্ত, ডায়লগ তোর যে মানে স্পেশাল যে ডায়লগ গালি, ওটা তো রোজা রেখে দেওয়া যাবে না। সরি বন্ধু, আমি ভুল করছি। ইফতারের পরে দিবি তুই, আমি জানতাম এটা। মনিরের মুখ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বাণী বেরো মাঝে মধ্যে। পরে দেখলেই বেরো, আর কারো দেখলেই বেরো না দোস্ত, চেহারা দেখলেই বেরো। এটা কইস না তুই। আমি ভাবছিলাম মনির মনে হয় মুখ ফুসকা কইয়ে লইব, মনির মুখ ফুসকা কইব আর লাখ লাখ রোজাদারের রোজা হালকা হয়ে যাব। মনির যে কন্ট্রোল করতে পারছে এটা দেখেই ভালো লাগলো। বোঝা যায়, দেখ এদিকে বোঝা যায় যে কত বড় শয়তান তুই। তো তো ফাইনালি আমাদের পার্সেল চলে আসছে, পার্সেল খোঁজাখুঁজির কাজ চলতেছে। পার্সেলটা দেখ বন্ধু, আমার পার্সেলের ভিতর কি আছে এটা বলতে পারলে তোর লাগে গিফট আছে। পার্সেলের ভিতরে কোটি আছে। এই যে গিফট, আমি চিন্তা করছিলাম তুই কইতে পারলে একটা সর দিব, কারণ তুই জানোস যে ওটার ভিতরে কোটি আছে। তুই কেন বললি? আর সব জিনিসপত্র বাসায় নিয়ে রাইখা দেন বাসায় ইফতার দিয়া একসাথে ইফতার করলাম। আজকে ফ্যামিলির সাথে ইফতার করছি। অনেক জায়গায় দাওয়াত ছিল, বাট দাওয়াতে যেতে পারি নাই, কারণ চিন্তা করছি যে কয়দিন এরিয়াতে থাকবো ওই কয়দিন ফ্যামিলির সাথে ইফতার করবো। আমি তো আবার সাজেক চলে যেতেছি, দেন মোটামুটি অনেকদিন ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ হবে না। আর বাড়িতে অনেক লেট হয়ে গেল। আসলে ইফতারের পরের টাইমটা যে কেমনে চলে যায় বুঝতেও পারি না। তো কিছু কেনাকাটা করার কথা বলছিলাম, একটু তাড়াতাড়ি যেতে হইব, কারণ তারাবির নামাজের টাইম হয়ে গেলে আবার মার্কেট টার্কেট সব বন্ধ হয়ে যাইব, সবাই নামাজ পড়তে যাব, আর নামাজ পড়তেও যেতে হইব। তো এর আগে ফটাফট যা প্রয়োজনীয় যেসব জিনিস ওগুলো কিনে নিয়ে আসি। অ্যান্ড ফাইনালি টুকটাক কেনাকাটা শুরু করলাম। এখন করতে হবে বাইকটা ওয়াশ, কারণ বাইকের একদম বেহাল অবস্থা। ওয়াশ করমু করে ওয়াশ করাই হয় না, তখন বাইকটা ওয়াশ করতে হইব। টুকটাক যা কেনার দরকার ছিল কিনা ফেলছি, বেশি কিছু না, কোনো মার্কেট না। মেনলি আমার পায়জামা দরকার ছিল, পাঞ্জাবি পরিবার পায়জামা থাকে না, তো পায়জামা কিনে নিলাম। আর ফাইনালি বাইকটা ওয়াশে লাগাই দিয়েছি, 2 দিন ধরে খালি ওয়াশ করমু করতেছি, ওয়াশ আর করা হয় না। বাইকটার একদম বেহাল অবস্থা, একদম আবর্জনা দেখা যাইতেছিল। তো ওয়াশটা শেষ করি। বাইক ওয়াশ করতে করতে অনেকদিন পরে একটু ক্যারম খেললাম। প্রায় বহুদিন ক্যারম খেলা হয় না। আমি ছোটোকাল থেকে খেলাধুলায় তেমন একটা পারদর্শী না, কারণ তেমন একটা খেলাধুলা করা হয় নাই। তো টুকটাক যাই করছি, একটু মনে আছে আর কি। যখন বাচ্চারা ব্যাট বল খেলে হালকা একটু ব্যাট নিয়ে একটা বাড়ি দিই, যখন দেখি কেউ মার্বেল খেলতেছে মার্বেল নিয়ে একটু টোকাটাকি করি, যখন দেখি কোনো বাচ্চা লাঠিম ঘুরাইতেছে একটু লাঠিমটা নিয়ে একটু ঘোরাঘুরি করি, এই আর কি। এই তো জীবন। ছোটোবেলায় যখন বড় ভাইরা আয়সা বলতো যে ব্যাটটাতে একটা বাড়ি দিই, তখন খুব বিরক্ত বোধ করতাম। বাট এখন বুঝি যে ওনারা এই কথাটা কেন বলতো। সেম অবস্থাটা এখন আমার হয়েছে, আমাদের হয়েছে। আমাদের বয়সের যারাই আছে, যারা এখন কাজকর্ম করে বা পড়ালেখা করে, সিনিয়র হয়ে গেছে, তারা এখন ওই জুনিয়রের কাছে যে ব্যাট চাওয়ার চেষ্টামিটা করে। আসলে এটা একটা আবেগ, এটা একটা ইমোশনের জায়গা থেকে করে। যারা এখনো ছোটো আছেন এই কথার মানে বুঝবেন না, বড় হন আপনারা বুঝতে পারবেন। আর এখন আমি জাম্প করলাম তার পরবর্তী দিনে। রিসেন্টলি এত কাজের চাপে আছি আমি
এত ব্যস্ত আছি, প্রতিদিনের ব্লগ প্রতিদিন করাই হইতেছে না, 2 দিন 3 দিন মিলাই একটা ব্লগ করতেছি। আসলে ঈদের আগে রমজানের ভিতর কন্টেন্ট ক্রিয়েটরদের চাপ অনেক বেড়ে যায়, সেহরি ইফতার অনেক ব্যাপার স্যাপার আছে, আর রোজার ভিতর শরীরটাও একটু ক্লান্ত থাকে, দুর্বল থাকে। যাই হোক, বাইকটা নিয়ে আবার বেরিয়ে পড়ি। আর এখন আমি যাবো হলো একটু রপ্তানি পাবেলদের বাসায়, কারণ আপনারা মোটামুটি সবাই জানেন যে বেশ কিছুদিন আগে একটা বাচ্চার চোখের সমস্যার কারণে ওর অপারেশনের দায়িত্বটা নিয়েছিলাম আমি। আপনাদের সাহায্যের মাধ্যমে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, অ্যান্ড ওর ট্রিটমেন্টের খরচটাও আমি মোটামুটি পুরোপুরি যোগাইতে পারছি। তারপরে না হলেও যেটা হয়েছে ওটা দিয়ে ওর চিকিৎসাটা আপাতত চলবে, আর বাদ বাকি যদি কিছু লাগে ওটা আমি নিজ দায়িত্বে দেখবো। আমি ব্যস্ত থাকার কারণে আর ওরা হাসপাতালে থাকার কারণে ওদের সাথে তো আমার একদমই দেখা হয় নাই। বাট গতকালকে আমি খবর পাইলাম ওদের নাকি হসপিটাল থেকে ছাড়ছে, আর ওরা নাকি অলরেডি বাসায় চলে আসছে। তো বাচ্চাটার কী অবস্থা, কেমন আছে এটা দেখতে আমি যাইতেছি। বাজে 3টা, রাস্তা মোটামুটি ফাঁকা থাকারই কথা, তাই দেরি আর না করি, কারণ দেরি করলে পরে যখন অফিস ছুটি দিবে তখন রাস্তায় জামের খেলা। এই ইউটার্নটা প্রচুর ডেঞ্জারাস, রিসেন্টলি একটু অ্যাক্সিডেন্ট কমছে, আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরেও জামটা পড়লই, অবশ্য জাম পড়ার একটা কারণ আছে, কারণ হলো রাস্তায় কাজ চলতেছে, মোটামুটি সব জায়গার রাস্তায় কাজ চলতেছে। তো রিসেন্ট টাইমে এই রাস্তায় এটা একটা বড় সমস্যা। ওই পাশের রাস্তাটা অবশ্য ফাঁকা, কিন্তু একটা মজার বিষয় জানেন, আমি এখন এই পাশের রাস্তায় আছি, এতে এই পাশের রাস্তাটা জাম। আমি যখন ওই পাশের রাস্তা দিয়ে আমু তখন দেখবেন ওই পাশটার রাস্তাটাও জাম থাকবে। আসলে আমার লাইফটা এরকম, আমি জেনে যাই উনি ঝামেলা হবে। বুঝতে পারলাম আসল জামটার রহস্য। আসল জামটার রহস্য হলো এই রাস্তাটা মোটামুটি অর্ধেকটাই কাজ করতেছে। তো একটা হলো লোকাল লেন, একটা হলো ডাইরেক্ট লেন। ডাইরেক্ট লেনে বাস একটা ঢুকলে আর যাওয়ার জায়গা নেই। তো আমাদের সামনে বড় বাস একটা পড়ছে, ছোটো ছোটো ঘন্টা আছে 2-3টা, আরও পিছনে গাড়ি আসছে। মোটামুটি ভালোই জাম সামনে। এই জানলে আজকে আর বাইরে হইতাম না, আগামীকালকে বাইরে হইতাম। ও সরি, আগামীকালকে বাইরে মুখ নেই, আগামীকালকে তো আমি চলে যেতেছি থাকি। কালকে রাত্রে আমার টিকিট কাটা হয়ে গেছে, কালকে রাত্রে আমার বাস কালকে রাত্রে 10:30টায় আরামবাগ থেকে বাস ছাড়বে। একটা বাসই চলে, ওই বাসটারই টিকিট নিচ্ছি। আর কোনো বাস আপাতত খাগড়াছড়ি চলতেছে না, আর খাগড়াছড়ির থেকে আমাদের পিক করার জন্য আলাদা মানুষ থাকবে। তো আপাততর মতো নিউজ এইটুকুই। ফাইনালি গাইস, আমি চলে আসছি পাবেলের বাসায়। আর এই যে আমাদের দিন ইসলামটা তো চিনতেই পারতেছেন, ওর একটা সুইট চশমা পরাই দিছি, ওর একটা ভিলেন দেখা যেতেছে। চশমাটা পরানোর রিজন হলো ওর একটা চোখের অপারেশন হয়েছে, চোখটা উঠে ফেলা হয়েছে। তো ওর ঘাড়া এখন শুকায় নেই, নতুন অপারেশন। তো এটা যাচ্ছে আমি কাউকে দেখাইতে চাইছিলাম না, কারণ মানুষের নজর বলে একটা কথা আছে, আমি চাইতেছিলাম না কেউ নজর লাগুক বা সুইট লাগে, ছোটবেলা থেকে আমরা শুনছি না, তো সুইট লাগুক। আপাতত সুস্থ আছে, এখন ওর ট্রিটমেন্ট চলতেছে, ওর কেমো আর মেডিসিন দেওয়া হইতেছে। আর ওর চোখটা ল্যাব টেস্টে পাঠাইছিল, ওটার রিপোর্ট আসছে, বাট রিপোর্ট এখনও দেখা হয় নাই। আপনারা দোয়া রাখবেন রিপোর্ট যাতে পজিটিভ থাকে। আচ্ছা, আদান দিতেছি, একটু পরে কথা বলি। আর মেনলি ওরা হসপিটালে ছিল, আর হসপিটাল থেকে আসছে। আর ওরা হসপিটালে ছিল বিধে আমি কোনো আপডেট দিতে পারিনি। অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ দিতেছিলেন, ইনস্টাগ্রামে মেসেজ দিতেছিলেন যে বাচ্চাটার খবর কি, বাচ্চাটা কি সুস্থ আছে নাকি, বা অপারেশন করাইলেন নাকি, বা কিছু করছেন নাকি। তো আমি সব কিছু দেখাই দিলাম। হসপিটালে ভিডিও কোনো বা লাইভ কোনো সিচুয়েশন ছিল না। ফাইনালি ওরা বাসায় আসছে, আমিও সময় পাইতেছিলাম না, অ্যান্ড ফাইনালি সময় পেলাম, আইসা দেখা করলাম। আর এই যে আঙ্কেল আসছে, আঙ্কেলটা দেখাই নেই, ওর আম্মুরা হয়তো দেখছিলেন, আঙ্কেল আসলে অফিসে ছিল। তো ওর ফুল ফ্যামিলি আপনাদের সবাইকে থ্যাঙ্কস জানাইছে, আর আপনাদের সবার জন্য দোয়া করছে। এই টাইমে যারা আমার পাশে ছিলেন, মেনলি ওর পাশে ছিলেন, সবাই অনেক অনেক থ্যাঙ্কস। আমার পক্ষ থেকেও থ্যাঙ্কস তো আমি জানাইলামই, অ্যান্ড আমি আপনাদের জন্য নামাজ পড়ে দোয়াও করছি, নেক্সটেও করবো ইনশাল্লাহ। আমি একটা রোজাই রাখবো আপনাদের সবার সুস্থতার উসিলায় বা সুস্থতার নিয়তে। বাদ বাকিটা সুস্থতা দানের ক্ষমতা একজনের কাছে আছে, উনি হলেন আমাদের মহান আল্লাহ তাআলা। আর আপাতত যেটা আমাদের এই নিউজ নিয়ে অনেকে স্ক্যাম করছিল, অনেক ফেক পেজ থেকে ভিডিও পাবলিশ করে অনেকভাবে ধান্দা করছে। তো তাদের জন্য আমি একটা কথা বলি, দেন ভাই, পারলে মানুষের উপকার করবেন, কখনো কারো ক্ষতি করবেন না, কারণ আপনি মানুষের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করার জন্য কিন্তু কেউ না কেউ আছে। আর এপারে বিচার না হইলেও ওপারে কিন্তু ঠিকই বিচার হইব, হিসাব কিন্তু একজনের কাছে দিতে হবে। আর একটা কথা কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতেছি, ওরে নিয়ে আমি একটা লাইভ করলাম, ওই জিনিসটা আমার প্রচারের দরকার ছিল। ওই টাইমে কোনো নিউজ চ্যানেল পাশে এসে দাঁড়ায়নি, কোনো নিউজ চ্যানেলে দেখলাম না যে ওরে নিয়ে যে আমি এই যে লাইভটা করছি এটা নিয়ে নিউজ, জমুর ভাই চাইছে এই বাচ্চাটার নিয়ে এইটা করছে, বাচ্চাটার এরকম সমস্যা, বাচ্চাটার জন্য ডোনেশন চাইছে, এটা নিয়ে নিউজ করে নেই। কিন্তু আমি যদি একটা গালি দিই, কারোর একটা ধমক দিই, বা কিছু নাও করলাম, তারপরেও ভিডিওর থাম্বনেল থাকে ওমর ভাই কি করলো এটা, ওমর ভাই কি বললো এটা, মানে ভিউ কামান দান্দারা ভাই বাদ দেন আমার নিয়ে আপনার কোনো নিউজ আমি করতে গেলে আমার নিয়ে নিউজ করার কোনো দরকার নেই, কিন্তু সঠিকটা প্রচার করেন। নিউজ মানে কি জানেন, নিউজ মানে কি জানেন, সুখবর দুঃখবর দুইটাই প্রচার করা।
ওই মানে আপনাদের যেটাতে ভিউ হইব ওইটাই দিলেন, যেটা ছাড়লে ভিউ হইব না ওইটা দিলেন না, এটা কোনো কথা না। মানুষের কাছে সঠিকটা প্রচার করেন। তো দ্যাটস ইট। ওর ট্রিটমেন্ট চলবো, মেডিসিন নিতেছে, 28 দিন পর পর একটা কেমো দিতে হয়। আর অলরেডি ওর আরেকটা চোখের রিপোর্ট আসা বাকি আছে। যদি ওই চোখের রিপোর্টটা পজিটিভ থাকে তাইলে ইনশাল্লাহ ওই চোখটা অপারেশন করতে হবে না, হয়তো ওই চোখটা অপারেশনের মাধ্যমে উঠে ফেলতে হবে। তো আপনারা দোয়া করেন রিপোর্টটা যাতে পজিটিভ থাকে। আর আজান দিয়ে দিছে, নামাজে যেতে হবে। দেন আমার 1-1.5 ঘন্টার ভিতরে ইফতারের টাইম হয়ে যাবো। আপাতত সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি এখান থেকে বাইর হবো। আঙ্কেল আল্লাহ হাফেজ দিয়ে দেন সবাই রে। আল্লাহ হাফেজ। পাবেল, তাহলে আমি উঠি। আচ্ছা, আমি পাবেলের বাসার উপরে গেছিলাম, আর বাইরেতে মানে যত পোলাপান আছে এলাকার গুইটা গাইটা বড় সব নিয়ে বসছে। একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেছে, তো আমি বাইরে যাই। আচ্ছা পাবেল, থাকো, আমি যাই গা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে। আর আকাশের অবস্থা ভালো না, আমার যতটুকু মনে হয় বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার আগে আমার এই এরিয়া থেকে বাইরে যেতে হবে, কারণ বৃষ্টি আসলে আমি বড় সড়ো বিপদে পড়ে যাবো। তো চেউ করে চিপা চাপা দিয়ে যেমনি যাওয়া যায় আর কি। মামা, এই জায়গায় ঝগড়া লাগাইছেন কে? আসলে হুন্ডা থাকার একটা অন্যরকম সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। আমি অনেক কষ্ট করে ট্রাফিক ঠেলা বাইরে হয়ে গেছি। রাস্তার কাজ চলতেছে, ধুলায় আমি কিচ্ছু দেখতেছিলাম না একটু আগে। এই জায়গাটা মোটামুটি একটু ঠিকঠাক আছে, আর আমার ভেতরে মনে হচ্ছে সামনে যেও জামেই পড়বো। গাড়ির চাপটাও এই টাইমে একটু বেশি থাকে, ইফতারের আগে মুহূর্ত তো সবাই বাইরে ইফতার কিনতে বাইর হয়, তো টুকিটা কি কেনাকাটা করতে বাইর হয়, সব মিলে চাপটা দ্বিগুণ হয়ে গেছে। আর আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখন বাসায় যেতে হবে, বাসায় যেয়ে ইফতার করতে হবে, ফ্যামিলির সাথে ইফতারটা করবো, কারণ আবার সাদেক চলে যাবো, দেন ফ্যামিলির সাথে ইফতার করা হবে না মোটামুটি অনেক দিন। আর এই দেখেন জামু ট্রাকটা বাধা দিয়ে দিল। যাক, কোনো ব্যাপার না, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।